সাথে কি কই যে আমাকে ধরা যায় না, আমি চিকচিকি মাইয়া এটা পা ভাঙ্গা করছি। পিটাইয়া পিটাইয়া পা ভাঙছি। আপনাদের বড়রা যদি বেশি বাড়াবাড়ি করে আপনারা ওরকম পা বাইরে ভেঙে দেবেন, পারবেন না? না পারলে আমি আছি ট্রেনিং দেওয়ার জন্য, আমার কাছে চলে আসেন। ট্রেনিং এক্সপার্ট, আপনারা যারা ট্রেনিং ভর্তি দিতে চান চলে আসুন। পা ভাঙার ট্রেনিং, বড়দের পা কেমনে ভাঙতে হয় পা ভাঙার ট্রেনিং চলে আসুন। বকর তুমি কিছু বলো। মাহমুদের চাকরি ছিল না, ভালো এটা কি রাস্তা নাকি ফলের ইয়ে আর আরো কোন রাস্তায় আসছে বকর ভুল কইরা? সেই তো আমরা আসছিলাম একটা রোডে, রাস্তা চওড়া প্রশস্ত, তার সামনে ব্যাংক আছে, বড় বড় শপিং মল আছে, কিন্তু এনে দেখতেছি একদম আম, লিচু, তরমুজ, বাঙ্গি, লালমি এর আড়ত। কি ভিডিও করতেছি জানেন চাচা? হ্যাঁ, লালমি তো দেখাইলেন, আমি ভিডিও করতেছি কি জানেন চাচা? বলতেছি কি যে আসছিলাম একটা রোডে, এখন দেখতেছি ফলের আড়তে চলে আসছি, তাই না? এই পাশে তরমুজের আড়ত বসছে আর এই পাশে আম আর লিচুর আড়ত বসছে, কিন্তু এইটা তো হওয়ার কথা ছিল একটা রোড, দোকান না? আরে চাচারা অনেক সরল সোজা। চাচা অনেক সরল, বুঝছো বকর? আমি কি কইলাম উনি কি বুঝলো? আপনার তুলতেছি না। হ্যালো ফরিদপুরবাসী, চেনা যাচ্ছে এটা কোন রাস্তা? আমাদের নিউ মার্কেটের সামনের রাস্তা, খুব পরিচিত তাই না? কিন্তু দেখেন কতটা বিজি। আর এই যে ফল বিক্রেতারা পাশ দিয়ে ফল বিক্রি করছে, এই ফল বিক্রি করতে গিয়ে আমাদের মতো মানুষদের পথ চলতে অনেকটা কষ্ট হয়, যারা বিপদগ্রস্ত তারা বোঝে। এই দুই ভাই আমাকে না চিনে কথা বলছিল, তারাই আমাকে পরে রাস্তা করে দিল চিনে, আর সেইখান থেকে আমি যেতে পেরেছিলাম সামনে। তো আজকে আপনাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর রাস্তাগুলো ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, টাটা, বাই বাই।